আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দুনিয়ার ভিতরে বিবাহ শাদী করি, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, আমরা ক্ষেত খামারে কাজ করি, এগুলো কি ইবাদত হবে না? বলে হ্যাঁ, এগুলো ইবাদত হবে। কোন সময়? যখন আমরা প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যখন আমরা কাজগুলো করব, ওই দুনিয়াবি কাজগুলো ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন বাথরুম করা, এটা হলো প্রাকৃতিক একটা চাহিদা। বাথরুম আসলে আমাদের বাথরুমে যেতে হয়। এখন বাথরুমে যাওয়ার পরে আর তো কোনো ইবাদত বন্দেগী নাই, কি বলেন? সেখানে তো আর জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলো করা যাবে না। তা আমরা যদি বাথরুমটা সুন্নত তরিকা মোতাবেক করি, যেমন বাথরুমে ঢোকার সময়, যেহেতু বাথরুম খারাপ জায়গা, তো খারাপ জায়গায় যখন আমরা যাব, আমরা বাম পা দিয়ে প্রবেশ করব। তো আমরা বাথরুমে যাওয়ার আগে ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাম পা দিয়ে আমরা বাথরুমে প্রবেশ করলাম। ভাই একটা মাসআলা শুনি, আসলে মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো বড় বড় কিচ্ছা শুনলাম, এটা কিন্তু মূল মাকসাদ না। এই যে আপনারা বাড়ি থেকে আসছেন, আরামের ঘুম ত্যাগ করিয়া এখানে আমরা আসছি কিছু নেওয়ার জন্য, ঠিক না ভাই? যতক্ষণ এখানে থাকবো চেষ্টা করব প্রত্যেকটা কথা কোরআনের আয়াত এবং নবীজির হাদিস দিয়ে বলার জন্য। আসলে মাহফিলের মূল উদ্দেশ্যই হলো আমরা এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি। এটা আমি আপনাদেরকে বলতেছি না, এটা আমি সহ আমরা প্রত্যেকেই যেন এখান থেকে কিছু সংগ্রহ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান দিয়ে বুঝার, আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করিয়া দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা বাথরুমে প্রবেশ করলাম, ছোট্ট একটা দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া আমরা অনেকেই পারি না, অথচ এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে দুষ্ট জিনের আক্রমণ থেকে হেফাজত করুন। এই যে বিভিন্ন জায়গায় অনেক মানুষ জিনে আক্রান্ত হয়ে যায়, আপনারা জানেন কিনা? দুষ্ট জিন তাহাদের আবাসস্থল হলো নোংরা জায়গায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বলে দিয়েছেন যে যখন তোমরা বাথরুমে যাইবা, এই দোয়াটা পড়ে তোমরা বাথরুমে যাইবা। তো আমরা এই দোয়া পড়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করলাম। যদি আমাদের পরনে যদি প্যান্ট বা পায়জামা এগুলো থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি লুঙ্গি থাকে তো আমরা কি করব? পিছন দিক থেকে আমরা কাপড় উঠাবো। এতে করে কি হবে? আমার হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে, কারণ হাঁটু ঢাকা এটা হলো ফরজ, ঠিক না ভাই? হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে। তো আমরা বাথরুম করলাম, বাথরুম করার পরে যখন আমরা বের হব, ভালো জায়গায় আসতেছি, আমরা ডান পা দিয়ে বের হব। সম্পূর্ণ বের হওয়ার পরে আবার একটা ছোট্ট দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো এই যে আমরা বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া পড়লাম, বাথরুম থেকে আসার পরে একটা দোয়া পড়লাম, বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করলাম, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলাম। এই যে আমরা আগে পরে ছোট্ট ছোট্ট একটা আমল করলাম, এটার দ্বারা যতক্ষণ পর্যন্ত আমরা বাথরুমে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাথরুম করাটাও আল্লাহর ফেরেশতারা ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, ইসলাম হলো সঠিক একটা ধর্ম, এই ধর্মের অনুসারী যাহারা আছে তাহাদের তো অনেক সুখ এবং শান্তি হওয়ার কথা, কিন্তু দুনিয়াতে দেখা যায় অন্য অন্য ধর্মাবলম্বী এর চাইতে মুসলমানরা বেশি কষ্টের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এটার উত্তর হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে কষ্ট এবং ক্লেশের মধ্যেই তৈরি করেছি। যখন আমরা কষ্টটা স্বাভাবিক হিসাবে মেনে নিব, তখন আমাদের এই কষ্ট আর কষ্ট মনে হবে না। যেমন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বাড়িতে যখন অবস্থান করে, তখন সে মনে মনে ভাবে যে আমার রোগটা অনেক বড়, কিন্তু এই লোকটাকে একটু ধরাধরি করিয়া যখন হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালে নেওয়ার পরে যখন দেখে যে আমি আর কি রোগী, আমার চাইতে অনেক বড় বড় রোগী এখানে আসেন, তখন তার ভিতরে কিছুটা হলেও একটু শান্তি ভিতরে আসে। এই জন্য আমরা যখন কষ্টটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিব, তখন এই কষ্ট আর কষ্ট মনে হবে না। আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে কিভাবে আসে। দুনিয়ার ভিতরে আমরা নেক আমলের জন্য উদ্বুদ্ধ হতে পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। এটার মূল কারণ হলো আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে বিদ্যমান নাই। তো আজকে আলোচনা করব আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে কিভাবে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বুঝ এর মূল হচ্ছে তাকওয়া বা আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার ভিতরে দেখা যায় একজন মানুষকে আপনি যতই আইন প্রশাসন দেখান না কেন, যদি ভিতরে আল্লাহ তাআলার ভয় বিদ্যমান না থাকে, এখন প্রশাসন আছে, এই অপরাধ আমি করব না, কিন্তু যখন আমি পর্দার আড়ালে চলে যাব, যখন প্রশাসনের চক্ষু আমাকে দেখবে না, তখন ওই অন্যায় কাজটা আমার দ্বারা হয়ে যাচ্ছে। আর একজন মানুষ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় বিদ্যমান, দুনিয়ার কেউ না দেখুক, আমি যখন আমার ঘরের দরওয়াজা জানালা বন্ধ করেছি, লাইট অফ করেছি, ল্যাপের নিচে গিয়া একটা অন্যায় কাজ করার ইচ্ছা হয়েছে, ওই সময় যদি আমার আপনার ভিতরে জাগ্রত থাকে, দুনিয়ার কোনো চক্ষু না দেখুক, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এবং আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তেনারা অনবরত আমাকে আপনাকে পর্যবেক্ষণ করতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা উড়িয়ে দিবেন। এই আমলনামা যদি আমার আপনার কপাল ভালো থাকে, আমলনামা ডান হাতে চলে আসবে। এই আমলনামা নিয়ে মানুষ আনন্দ উৎফুল্ল হয়ে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে দেখাবে, দেখো এই যে আমার আমলনামা আমার ডান হাতে এসেছে। আমার আগ্রহ ছিল আমি যদি নেক আমল করি, আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন। আর যাহাদের আমলনামা বাম হাতে চলে আসবে, এই বাম হাত পেটের মধ্যে ঢুকিয়ে পিছন দিক থেকে বের করে আমলনামা নিতে হবে। এটা আমরা চামড়ার মুখ দিয়ে বললাম অল্প সময়ে, কিন্তু একটু চক্ষুটা বন্ধ করে আমরা একটু চিন্তা করব যে বাম হাত পেটের মধ্যে ঢুকাতে হবে, এই পিছন দিক থেকে হাত বের হয়ে যাবে, আমলনামা বাম হাতে দেওয়া হবে। বান্দা এই আমলনামা দেখতে পারবে না, ফেরেশতা তার ঘাড় ভেঙ্গে পিছন দিকে করে দিবে। ওই সময় অসহ্য পরিমাণ একটা কষ্ট হবে। তো আল্লাহ তাআলা যখন আমলনামা এরকম করে সরিয়ে দিবেন, মানুষ দেখবে আমি অন্ধকারে কি করেছি, ল্যাপের নিচে গিয়া একটা অন্যায় করেছি, ওইটাও আমার আমলনামায় চলে আসছে। মানুষ আমলনামা দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমি যা কিছু করেছি সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। এই যে আমরা দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলি, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ তাআলা আমি তো এই কাজ করি নাই, ফেরেশতা ভুলবশত আমার আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আমার আপনার জবান স্তব্ধ করিয়া দিবেন, আমার আপনার জবান আর কোনো কথা বলবে না। তখন আমার আপনার হাত কথা বলবে, আমার আপনার পা কথা বলবে,
আমার আপনার কান সাক্ষী দিবে, আমার আপনার চক্ষু সাক্ষী দিবে, আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া শুরু করবে। তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আজকে আমার মা বাবা পর হয়ে গেছে, আমার দুঃখ নাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বেরাদার সকলেই আজকে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু যেই হাত, যেই পা, যেই অঙ্গ প্রত্যঙ্গ আমি তেল লাগাইলাম, লোশন মাখাইলাম, কত মেহনত পরিশ্রম করেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ এর মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গকে আজকে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে গেল। এমনকি আমার আপনার গায়ের পশম পর্যন্ত কথা বলা শুরু করবে। হাত দ্বারা কি অন্যায় করেছি, পা দ্বারা কি অন্যায় করেছি, চোখ দিয়া কি অন্যায় জিনিস আমরা দেখেছি, কান দ্বারা কোন অন্যায় জিনিস আমরা শ্রবণ করেছি, সব কিছু সাক্ষী দেওয়া শুরু করবে। এজন্য ভাই, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে করতে হাতের কবজা একেবারে কামড়িয়ে কামড়িয়ে শেষ করে ফেলবে। মানুষ এত পরিমাণ আফসোস করবে, দুনিয়ার ভিতরে আমরা এত পরিমাণ কান্না করি কিন্তু আমাদের চোখের পানি কিন্তু শুকায় নাই। কিন্তু সেই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ এত পরিমাণ আফসোসের কারণে কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে অবশেষে রক্ত প্রবাহিত হবে। এই চোখের পানি আর রক্ত বিশাল বড় একটা সমুদ্রের মতো হয়ে যাবে। এত পরিমাণ আফসোস করার পরেও দুনিয়াতে আবার এসে নেক আমল করে সংশোধন হয়ে আবার অন্ধকার কবরে যাব, এরকম কোনো সুযোগ কি আছে ভাই? এরকম আর কোনো সুযোগ নাই। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখান থেকে বোঝা গেল আমার নাম আব্দুর রহমান, আমার নাম ফাতেমা, আমি একজন মুসলমান। এই মুসলমানিত্ব কিন্তু আল্লাহ তাআলার কাছে চলবে না। মুসলমানিত্ব যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে পালন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমার আপনার জিন্দেগি গঠন করতে হবে। শুধু নামে মুসলমান হলেই হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, বান্দা মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। অন্য জায়গায় আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা জানি, তাই দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহ তাআলা জানি। শুধু পাতা পড়লেই আমি আল্লাহ তাআলা জানি, বিষয়টা এমন না। পাতা পড়ার আগে থেকে আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন জান্নেওয়ালা, দুনিয়ার ভিতরে সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য আল্লাহ তাআলা অনেক জায়গা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলতেছেন যে বান্দা তোমরা যা কিছু করো না কেন সব কিছুর খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে। দেখেন আল্লাহ তাআলা কেমন পাকড়াও করেনওয়ালা। দুনিয়ার ভিতরে দেখা যায় একজন মানুষকে যখন আটক করা হয়, তার যদি প্রভাব প্রতিপত্তি থাকে, ক্ষমতার জোর দেখাইয়া তদবির করিয়া সেখান থেকে ছাড়িয়ে আনতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এরকম পাকড়াও করেনওয়ালা, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন আমার মতো পাকড়াও দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার পাকড়াও থেকে তদবির করে চেষ্টা করে আল্লাহ তাআলার কাছ থেকে ছুটিয়ে আনার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, বান্দা আমি আল্লাহ তাআলা যেই রকম শাস্তি দিতে পারি এরকম শাস্তি দেওয়া তো দূরের কথা, তোমরা কল্পনাও করতে পারবা না। দুনিয়ার ভিতরে দেখা যায় একজন মানুষকে যখন রিমান্ডে নেওয়া হয়, যখন তার উপর
পাশবিক নির্যাতন চালানো হয়, যখন সে চিৎকার করে অথবা তার ক্ষত বিক্ষত চেহারা যিনি আঘাত করতেছেন সে যখন চোখ দ্বারা দেখে অথবা তার চিৎকারের আওয়াজ তার কানে যখন চলে আসে, তখন সে তার ভিতরে কিছুটা হলেও দয়া মায়ার উদ্রেক তৈরি হয়, ঠিক কি না? এর কারণে সে শাস্তি দেওয়ার মাত্রা কিছুটা হলেও কমিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কবরের মধ্যে এমন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, যেনারা হবেন বধির, কানেও শুনবেন না, যেনারা হবেন অন্ধ, চোখেও দেখবেন না, কানেও শুনবেন না, চোখেও দেখবেন না। ফেরেশতারা শাস্তি দিবেন, বান্দা হাজার নয় হাজার হাজার বছর চিৎকার করবে, কিন্তু এই হাজার হাজার বছর চিৎকার করার দ্বারা তার শাস্তির মাত্রা কিছুটা হলেও কমবে না। তখন সে চিন্তা করবে, দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শুনেছি, সবুর করলে, ধৈর্য ধরলে ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। দেখি আমি কিছুদিন এই আযাবগুলো নীরবে নিবৃত্তে সহ্য করি। তখন এই আল্লাহ তাআলার বান্দা শত শত বছর এই আযাবগুলো নীরবে নিবৃত্তে সহ্য করবে, কিন্তু চিৎকার করার দ্বারাও যেরকম করে তার আযাবের মাত্রা কমবে না, আবার ধৈর্য ধারণ করার দ্বারাও আযাবের মাত্রা কমবে না। কারণ তেনারা হবেন বধির, তেনারা হবেন অন্ধ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই আল্লাহ তাআলার পাকড়াও থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দুনিয়া থেকে আমাকে আপনাকে করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে আমরা ভয় করব, এই ভয় আমার আপনার ভিতরে কিভাবে আসবে? আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে আনার এক নাম্বার পদ্ধতি হলো, আমরা যখন যেই কাজ করি না কেন আমার আপনার মনের মধ্যে এই চেতনা জাগ্রত রাখা, দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করতেছেন। আপনারা হয়তো জানেন কিনা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার অভ্যাস ছিল ঘুরে ঘুরে মানুষের ঈমান আমল পরীক্ষা করতেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে সফর করতেছেন, তখন দেখলেন একজন রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে গিয়ে বললেন, ভাই রাখাল, আমি একজন মুসাফির মানুষ, আমার পানির পিপাসা লেগেছে, তুমি যদি তোমার বকরির দুধ দহন করে আমাকে যদি পান করাও তাহলে আমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। তখন রাখাল ব্যক্তি বলতেছেন, ভাই আগন্তুক মুসাফির ব্যক্তি, আমি তো আপনাকে চিনি না, আমি যদি আপনাকে বকরির দুধ দহন করে পান করাইতে পারতাম আমারও তো আমল নামায় নেকি হইতো, কিন্তু ভাই মুসাফির ব্যক্তি, এই বকরির প্রকৃত মালিক আমি নই, আমার মালিক অন্যজন, তিনি শুধু আমাকে বকরি রাখার জন্য দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দহন করে পান করাইতে দিব না। তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের ঈমান আমল পরীক্ষা করার জন্য রাখালকে তখন বললেন, ভাই রাখাল, আপনি একটা বকরি আমাকে দিয়ে দেন, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দেই, আর যখন আপনার মালিক আপনাকে জিজ্ঞাসা করবে তখন বলবেন হিংস্র বাঘ একটা বকরিকে খেয়ে ফেলেছে, কারণ মরুভূমির ভিতরে 2-4টা বকরি খেয়ে ফেলবে, এটাই তো স্বাভাবিক, মাঝখান থেকে তোমারও কিছু টাকা পয়সা হলো, আর আমি আমার এই বকরি ক্রয় এর মাধ্যমে বকরির দুধ দহন করে তৃষ্ণা নিবারণ করব, এবং পাশাপাশি আমার প্রয়োজনে বকরি জবাহ করে এটার গোশত ভক্ষণ করতে পারবো। অর্থাৎ তিনাকে ঘুষ দিতেছেন, তিনাকে পরীক্ষা করার জন্য। তখন ওই রাখাল ব্যক্তি বলতেছেন যে, ভাই আগন্তুক মুসাফির ব্যক্তি, আপনি তো বললেন যে আমার মালিক আমাকে দেখবে না, কিন্তু আমার মালিক তোমার মালিক, আমার বকরির যিনি মালিক তারও মালিক, দুনিয়ার সকলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো দেখতেছেন। সুবহানাল্লাহ। ইয়া হাযা ফাআইনাল্লাহ,
হে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা তিনি তো দেখতেছেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই রাখাল, তোমার মতো মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া কিয়ামত সংগঠিত করবেন না। দেখেন, সেই রাখাল ব্যক্তি মরুভূমিতে, তার মালিক জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসা করলে বলবে যে হিংস্র বাঘ একটা বকরি খেয়ে ফেলেছে, মালিক কিছুই বলবে না। এরপরেও সে ওই জায়গায় টাকা এর বিনিময়ে কেন দিল না? তার ভিতরে আল্লাহ তাআলার ভয়। আমার বকরির মালিক না দেখলে কি হবে? আমার যে আসল মালিক, যেই আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে সকলকেই একদিন দণ্ডায়মান হতে হবে, সেই আল্লাহ তাআলা তিনি তো দেখতেছি। এজন্য আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে বিদ্যমান রাখা। তাহলে 1 নম্বর পদ্ধতি হলো, যখন আমরা যেই কাজ করি না কেন আমার আপনার মনের মধ্যে স্মরণ রাখবো, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার হক, এই যে আমরা নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, এগুলো হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক আমাদেরকে যেভাবে আদায় করতে হবে, পাশাপাশি বান্দার হক এগুলো আমাকে আপনাকে আদায় করতে হবে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার হকের পরে বান্দার হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক আদায় করা। এই যে আমরা দুনিয়াতে আসছি, আমরা কিন্তু আমাদের আব্বা আম্মা এর মাধ্যমে কিন্তু দুনিয়াতে এসেছি। সুতরাং আমাদের আব্বা আম্মার হক আমাকে আপনাকে সকলকে আদায় করতে হবে। মা বাবা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তুমি তোমার মা বাবার দুইজনকে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় যখন পাও, দেখবেন বৃদ্ধ মানুষ কথা একটু বেশি বলে, ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। বলে এই তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে একই কথা বারবার বলতেছেন, এটার দ্বারা তোমার জবান থেকে যেন উফ শব্দ বের না হয়, যে কি একটা অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। উফ ফিল্লাকুমা, আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমার জবান থেকে যেন উফ শব্দ বের না হয়, যে আমি কেমন একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। বলে আমার আপনার জবান থেকে যদি উফ শব্দ বের হয়, এতটুকুই আমার আপনার জন্য ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না। এজন্য ভাই, মা বাবার হক আদায় করা। আপনারা জানেন, ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন। তিনি আল্লাহ নবীর কাছে পত্র লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলে, আপনাকে দেখলে আমি সাহাবী হয়ে যাব। আর সাহাবীর তো এই পরিমাণ দাম, একজন সাহাবীর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ইনসান সকলের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, বলে একজন সাহাবীর আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি পত্র লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই, আপনাকে দেখতে চাই, সাহাবী হতে চাই, কিন্তু আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে, আমার মায়ের আর কোনো সন্তান নাই আমি ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে আসি তাহলে আমার মায়ের খেদমতের মধ্যে ত্রুটি হয়ে যাবে, এখন আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে ওয়াইস কুরুনি, আমার কাছে তোমার আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। তিনার আম্মার খেদমত করতে করতে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় তিনাকে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, জেনার ক্ষেত্রে নবীজি বলেন, আল্লাহ তাআলা যদি আমার পরে আর কাউকে নবী করে আল্লাহ তাআলা বানাইতেন, তাহলে হযরত ওমরকে আল্লাহ তাআলা নবী করে বানাইতেন। যেহেতু আমি হলাম শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আগমন করবেন না। সেহেতু
আল্লাহ তাআলা যদি বানাইতেন হযরত ওমরকেই আল্লাহ তাআলা নবী করে বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। এত দামি মানুষ, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে হে ওমর, কোনো একটা সময় ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, ওই কাফেলার মধ্যে ওয়াইস কুরুনি নামক একজন ব্যক্তি হবে, যার চেহারা আকার আকৃতি এমন হবে, যখন তুমি ওয়াইস কুরুনিকে দেখতে পাইবা তখন তার কাছ থেকে অনুনয় বিনয় করে দোয়া চেয়ে নিবা, কারণ ওয়াইস কুরুনির দোয়া স্বয়ং আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি দেখতেন ইয়ামান থেকে কোনো একটা কাফেলা এসেছে, সেখানে তিনি পাগলের মতো ছুটে যাইতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকার আকৃতি যেভাবে বলেছেন সেগুলো তালাশ করতেন, তিনি পাইতেন না। একদিন তিনি ওয়াইস কুরুনিকে আল্লাহ নবীর দেওয়া সেই আকার আকৃতি গঠন মোতাবেক ওয়াইস কুরুনিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন হযরত ওমর সেভাবে পেলেন। হযরত ওমর তখন বললেন যে ভাই ওয়াইস কুরুনি, আপনি একটু আমার জন্য দোয়া করুন। হযরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন দেশের বাদশাহ, আপনি হলেন আল্লাহ নবীর সাহাবী, আপনি হলেন আল্লাহ নবীর শ্বশুর, আপনি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, অথচ আপনি আমার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছেন। তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেই কথা ওয়াইস কুরুনিকে বললেন যে আমার নবীজি স্বয়ং বলে গেছেন ওয়াইস কুরুনির দোয়া স্বয়ং আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই যে তেনার মর্যাদা, তেনার শান, তেনার মান এত উপরে চলে গেছে একমাত্র তেনার মায়ের খিদমতের কারণে। আপনারা জানেন আরো একটা ঘটনা, একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়, অথচ তেনার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বড় পেরেশান। আলকামা তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী, অথচ তেনার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বড় পেরেশান হইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, অথচ তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন যে বেলাল, গিয়ে পর্যবেক্ষণ করে আসো আমার আলকামার কি অবস্থা। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে আসলেন, এসে দেখলেন আলকামা অন্যান্য কথা কষ্ট করে বলতে পারেন, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, কোনোভাবেই তেনার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল হাফসি চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্যই আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহ নবী তখন বললেন, দেখো আলকামার মা বাবা জীবিত আছেন কিনা। তখন আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা মারা গেছেন অনেক দিন আগে, কিন্তু আলকামার একটা বৃদ্ধা মা দুনিয়ার মধ্যে জীবিত আছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মায়ের কাছে চিঠি লিখলেন যে আলকামার আম্মা, যদি আমার কাছে আসতে আপনার কষ্ট হয় তাহলে আমি নবী আপনার কাছে আসব, আর যদি আমার কাছে আসতে আপনার কষ্ট না হয় তাহলে একটু কষ্ট করে আপনি আমার কাছে আসেন। যখন আল্লাহর নবীর পত্র আলকামার মায়ের কাছে দেওয়া হলো, আলকামার মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার কাছে নবীজি আসবেন, এটা তো হতে পারে না। তিনি বড় কষ্ট করিয়া লাঠিতে বড় করিয়া আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আলকামার মা, আপনার সন্তান আলকামা কেমন ছিল। আলকামার মা তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো অনেক ভালো ছেলে ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, মাহে রমজানে রোজা রাখত, অন্যান্য ইবাদত বন্দিগি সঠিকভাবে পালন করত। আল্লাহর নবী তখন বললেন আলকামার মা সন্তান হিসাবে আলকামা কেমন ছিল। তখন আলকামার মা 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আলকামা ইবাদত বন্দিগিতে অনেক ভালো ছিল, কিন্তু সন্তান হিসাবে আমি তার প্রতি অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট সেটাও বললেন। আলকামার বাবা, যখন আলকামা ছোট ছিল, আলকামার বাবা মারা গেছে। আমি চাইলে আমার যৌবন ছিল, আরো একটা বিবাহ আমি বসতে পারতাম, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি যদি আরো একটা বিবাহ বসি, হয়তো আমি কোনো একটা স্বামী পাবো, কিন্তু আমার কলিজার টুকরা ধন, আমার সন্তান আলকামা, সে আমার আদর স্নেহ থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে। এইটা ভেবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করি নাই। আমি আমার আলকামাকে বড় যত্ন করিয়া, বড় কষ্ট করিয়া লালন পালন করেছি। আমি নিজে না খেয়ে আমার আলকামাকে খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আমার আলকামাকে আমি ভালো একটা মেয়ে দেখে বিবাহ করাইলাম, কিন্তু আমার সন্তান আলকামা, সে তার স্ত্রীর কথা শোনে, আমি যে মা, আমার কথা সে আর শোনে না। তো যাই হোক, লম্বা কাহিনী। আলকামার মা বলতেছেন যে একদিন আলকামা তার স্ত্রীর কথা শুনে এরকম করে আমাকে একটা আঘাত করেছে, এমনভাবে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কথা যখন মনে পড়ে যে আমার যখন স্বামী মারা গিয়েছিল, যখন আমার এই কলিজার টুকরা সন্তান ছোট ছিল, আমি চাইলে আরো একটা বিবাহ বসতে পারতাম, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের কথাকে আমি প্রাধান্য দিয়া আমি দ্বিতীয় কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করি নাই। অথচ এই আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার ওপর বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করত, বিভিন্ন সময় নির্যাতন করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করব না। যখন কোনোভাবেই মাফ করবেন না, তখন আল্লাহ নবী বললেন যে বিলাল, কয়েকটা লাকড়ি একত্রিত করো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো। যখন কয়েকটা লাকড়ি সত্য একত্রিত করা হলো, আগুন জ্বালানো হলো, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবে। ওই সময় আলকামা এখনো কিন্তু মারা যায় নাই। তখন দুনিয়ার কোনো মা তো এমন নাই, মাকে, মায়ের উপর যতই আঘাত আসুক না কেন, একজন মায়ের সামনে তার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবে। দুনিয়ার কোনো মা তো এটা সহ্য করবে না। যখন আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবে ভাব, তখন আলকামার মা চিৎকার দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিয়েন না। তখন আল্লাহ নবী বললেন যে আলকামার আম্মা, এখন যদি আপনার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিব, আপনার যদি মায়া হয়, দয়া হয়, আর আপনি যদি আপনার সন্তানকে যদি মাফ না করেন, তাহলে আপনার সন্তান আলকামা তো চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি মা হয়ে সেটা কিভাবে সহ্য করবে? যাই হোক, একটা পর্যায়ে আলকামার মা আলকামাকে যখন মাফ করিয়া দিলেন, তখন দেখা গেল যে আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালেমা পড়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন। এই জন্য ভাই, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, আল্লাহ তাআলা বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, আমি আল্লাহ তাআলাকে ব্যতীত আর কারো ইবাদত বন্দেগী করিও না। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা, তোমাদের বাবা, এদের প্রতি তোমরা ইহসান করবা, দয়া করবা। তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী একাগ্রচিত্তে করতে হবে। এর সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি আনুগত্যশীল হয়ে যাও। এই জন্য ভাই, একজন মা কত কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়াতে এনেছেন আল্লাহ তাআলার হুকুমে। একজন মাকে যখন ডাক্তার যখন সিজার করবে, কোনো ডাক্তার কোনো মাকে যদি বলেন যে আম্মা জান, আপনার অবস্থা এতটা জটিল পর্যায়ে চলে গেছে, আপনাকে যদি বাঁচাইতে চাই, আপনার সন্তান বাঁচবে না, আর যদি আপনি আপনার সন্তানকে বাঁচাইতে চান, তাহলে আপনি বাঁচবেন না, ডিসিশন নেন আপনি কি করবেন। দুনিয়ার প্রত্যেকটা মা এক বাক্যে বলবে, ডাক্তার সাহেব, দুনিয়ার ভিতরে আমার বাঁচার কোনো ইচ্ছা নাই,
আমি মারা যাই, আমার কলিজার টুকরা সন্তানটা দুনিয়াতে আসুক। এই জন্য ভাই, মা বাবা অনেক বড় নিয়ামত। এই মা বাবার জন্য আমরা বেশি বেশি দোয়া করব, নামাজের ভিতরে দোয়া করব, সব সময় দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ হলো যে আল্লাহ, আমাদের আব্বা আম্মা ছোটবেলায় যেভাবে আমাদেরকে পরম যত্ন করিয়া লালন পালন করেছেন, আল্লাহ তাআলা আপনি আমাদের আব্বা আম্মাকেও আপনার রহমতের কোলে উঠাইয়া পরম যত্নে লালন পালন করিয়া। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এই যে আমরা এখানে আসছি ভাই, এখান থেকে যে আমরা বাড়িতে যাব এরকম তো কোনো গ্যারান্টি নাই। এই যে আমরা রাত্রে ঘুমাই, আমি একজন বড় বিসিএস ক্যাডার, আমার চেহারা সুন্দর, আমার ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, আমার কত পরিকল্পনা, আমি রাত্রে ঘুমাইলাম, একটা বাতাস যদি আমার আপনার ভিতরে প্রবেশ না করে, আমি আপনি মরা লাশ। সকালে এলান হবে অমুকের ছেলে বা অমুকের মেয়ে দুনিয়ার মধ্যে আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দুনিয়ার খেল তামাশা, আমার দুনিয়ার রূপ যৌবন, আমার দুনিয়ার টাকা পয়সা সব কিছু জায়গায় রাখতে হবে। এমনকি যখন এই লাশগুলো যখন দৌত করানো হয়, আমার আপনার গায়ে যদি একটা গেঞ্জি থাকে যেটার দাম 60-70 বড় জোর 100 টাকা, আমার আপনার দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার মানুষ কেচি দিয়ে ওই গেঞ্জিটা কেটে রেখে দিবে। এমনকি আমার আপনার মাজায় যদি একটা সুতার তাগি থাকে যেটার কোনো মূল্য নাই, দুনিয়ার মানুষ ওইটাও কেচি দিয়ে কেটে রেখে দিবে। এই জন্য ভাই, বড় চিন্তা করার দরকার, দুনিয়াতে আমরা কেন আসলাম, আবার আমরা কি নিয়ে অন্ধকার কবরে চলে যাব। আমাদের সামনে বড় একটা সমুদ্র, এই সমুদ্র আমরা কিভাবে পাড়ি দিব, কিভাবে আমরা আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচতে পারবো, এটার জন্য ফিকির আমাকে আপনাকে এখন থেকে করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ কোন ব্যক্তি জ্ঞানী, যেই ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার আগে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের মাল সামানা তৈরি করিয়া এরপরে অন্ধকার কবরে যায়, সেই হলো সবচেয়ে জ্ঞানী মানুষ। মরহুম চরমনায় পিসা হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, বাবারা, আমার ইন্তেকালের পরে তোমরা যদি শত সহস্র মানুষ আমার কবরের মধ্যে ঝাড়ু দিয়া পিটাও, যদি তোমরা থুতু নিক্ষেপ করো, আর আমার আল্লাহ তাআলা যদি অন্ধকার কবরে আমাকে মাফ করিয়া দেন, তোমাদের এই শত সহস্র থুতু নিক্ষেপ, তোমাদের এই ঝাড়ুর বাড়ি, এগুলো আমার কোনো ক্ষতি করবে না। আর যদি আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমার কবরের মধ্যে ফুল দিয়া একদম ভরপুর করিয়া ফেলো, আমার কবরের মধ্যে বিভিন্নভাবে সাজ সজ্জা করো, আর যদি ওই অন্ধকার কবরের ভিতরে আমার আল্লাহ তাআলা যদি আমার গলার মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেন, তাহলে তোমাদের এই শত ফুল, তোমাদের এই শত সহস্র সালাম, এগুলো আমার কোনো উপকারে আসবে না। এই জন্য ভাই, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই দুনিয়া থেকেই মাল সামানা তৈরি করতে হবে। আমার আপনার হায়াত অত্যন্ত সীমিত। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। লা তাজুল কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ, চাই পুরুষ চাই মহিলা, সকলকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে না। প্রথম নম্বর প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাকে 60, 70, 80, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দেগি কোন কাজে খরচ করেছো আল্লাহ তাআলা হিসাব নেবেন। প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলা পাই পাই করিয়া আমার আপনার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এই মূল্যবান সময় কোন কাজে খরচ করেছো আল্লাহ তাআলা হিসাব নেবেন। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন তুমি কোন কাজে খরচ করেছো? এই যৌবন সঠিক কাজে ব্যয় করেছো নাকি হারাম পথে খরচ করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এবং
3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবি ফিমা আবলা, যে আন উমরি ফিমা আফনা ও আন শাবাবি ফিমা আবলা। এবং আরেকটা প্রশ্ন হবে, আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ কোন কাজে খরচ করেছো? হ্যাঁ, আল্লাহ তাআলা হিসাব নেবেন, হালাল পথে না হারাম পথে। আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে অবশ্যই আল্লাহ তাআলা হিসাব নেবেন। এরপরে আল্লাহ তাআলা হিসাব নেবেন যে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে কুরআন এবং হাদিসের জ্ঞান তোমার যতটুকু ছিল আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কতটুকু কাজ করেছো আল্লাহ তাআলা হিসাব নেবেন। এজন্য ভাই আমার আপনার হায়াত এটা এই খেলতামাশার কোনো বস্তু না। বলে আদ-দুনিয়া মাজরুআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটা শস্যক্ষেত্র। দুনিয়ার ভিতরে আমরা যদি ক্ষেতের মধ্যে গিয়ে যদি আমরা আবাদ বসত না করি তাহলে ক্ষেতের ফসল কিন্তু আমরা ভোগ করতে পারবো না। যদি আমরা সেখানে শ্রম দেই, আমরা যদি বিভিন্ন পরিশ্রম করি, তাহলে একটা সময় গিয়া ওই ক্ষেতের ফসল আমার আপনার বাড়িতে চলে আসবে। আর যদি আমি আর আপনি সেখানে কোনো পরিশ্রম না করি তাহলে ক্ষেতের ফসল কিন্তু আসবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরকালের পুঁজি সংগ্রহ করার জন্য, পরকালের পাথেও সংগ্রহ করার জন্য। আমরা যদি পরকালের পাথেও সংগ্রহ করতে না পারি তাহলে এই যে একটা আফসোস হবে, এই আফসোস করে দুনিয়ার ভিতরে আবার এসে সংশোধন হয়ে অন্ধকার কবরে যাব, এরকম কোনো সুযোগ কি আছে ভাই? এরকম কোনো সুযোগ নাই। আপনাদের সামনে এখন কয়েকটা মাসআলা বলবো। 1 নাম্বার হলো এই যে আমরা এখানে আসছি, আমরা দেখেন আমরা যে নামাজ আদায় করি প্রত্যেকটা জিনিস ভঙ্গ হওয়ার কারণ আছে। অনুরূপভাবে নামাজ ভঙ্গ হওয়ার কিছু কারণ আছে, প্রায় 19টি কারণ। তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত করা। আমার আপনার পড়া যদি শুদ্ধ না হয় আমার আপনার নামাজ অটোমেটিক নষ্ট হয়ে যাবে। যেমন কুরআনুল কারীমের মধ্যে আছে, একটা হলো কাফ দিয়া, একটা হলো কফ দিয়া, একটা হলো কুল আর একটা হলো কুল। দেখেন শব্দ কিন্তু প্রায় কাছাকাছি, একটা হলো কুল আর একটা হলো কুল। তো কুল অর্থ হলো বলা আর কুল অর্থ হলো খাওয়া। আল্লাহ তাআলা বলতেছে যে কুল, নবী আপনি সকলকে জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, এটা আপনি সকলকে জানিয়ে দেন। এখন আমরা যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হচ্ছে হে নবী আপনি খান, আল্লাহ তাআলা এক, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ কতটা পরিবর্তন হয়ে যায়। এখন এটা থেকে আমরা কিভাবে বাঁচবো? ভাই আমরা অনেক সময় যখন আমাদের সময় হয় আমরা 3 দিনের দাওয়াত ও তাবলীগে আমরা চলে যাব, সময় হলে 1 চিল্লায় চলে যাব, 3 চিল্লা লাগাবো এরকম করে। অথবা আমার আপনার প্রত্যেকটা মহল্লার মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে আমরা চেষ্টা করব অন্তত পক্ষে 4টা সূরা, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত, যেগুলো আমাদের জন্য অতীব জরুরি, এই জিনিসগুলো আমরা সহিহ শুদ্ধ করে শেখার চেষ্টা করব। দেখেন যে আমরা সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করব, কি বলেন? আমরা চেষ্টা করলে কিন্তু সম্ভব ভাই, ঠিক না ভাই? আমরা যদি চেষ্টা করি নাও যদি হয়, আমরা যে চেষ্টা করতেছি এর দ্বারা কি হবে? নামাজের ভিতরে যদি ভুলও করি আল্লাহ তাআলা মাফ করবেন। কেন? আমার বান্দা চেষ্টা অব্যাহত রেখেছে। আর যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মাফ দিবেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা চেষ্টা করব। আর বিশেষ করে অনেক মা বোনেরা এখানে আসছেন, পর্দার আড়ালে তেনারা বয়ান শুনতেছেন, আমরা একটু চেষ্টা করব যে একজন মেয়ে মানুষ, আমার স্ত্রী, তার মা বাবা, ভাই বোন সব ত্যাগ করিয়া আমার কাছে আসছে। আমরা অনেক সময় বাড়িতে রান্না বান্নার কাজে আমরা সহযোগিতা করতে চাই না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের কাজ করার পরে যখন বাড়িতে আসতেন স্ত্রীর কাজে, রান্না বান্নার কাজে, এখনও রান্না হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মমর্যাদার দিকে না তাকিয়ে স্ত্রীর কাজে নবীজির সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। তো স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা নবীজির বড় একটা সুন্নত। আমরা এগুলো চেষ্টা করব। অনেক সময় দেখা যায় একজন মা, একজন বোন
সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেন তরকারি ভালো করার জন্য। হয়তো ঝাল নুন একটু কম বেশি যদি হয়ে যায়, এখন আমি যদি খেয়ে বলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, যখন আমার স্ত্রী ওই তরকারি খাবে, সে যখন দেখবে তরকারির মধ্যে নুন একটু কম হয়েছে, এরপরেও আমার স্বামী তো আমাকে কিছু বলল না, দেখবেন ওই স্ত্রী মন থেকে ওই স্বামীকে ভালোবাসা শুরু করবে। আসলে একজন মহিলা মানুষ এত কিছু চায় না, সে শুধু চায় তার স্বামীর দুইটা মুখের সুন্দর কথা, এটাই একজন মহিলা মানুষ চায়। আর মা বোনদের জন্য জান্নাত তো একদম সহজ। বলে মা বোনরা যদি 4টা কাজ করেন, এই 4টা কাজ এর মাধ্যমে মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। তার ভিতরে 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময়কে লক্ষ্য করে আদায় করা। অনেক মা বোন আমরা এরকম আছি, সংসারের কাজে ব্যস্ত থাকার কারণে আমরা সময়ের নামাজ সময়ে না পড়ে অসময়ে আমরা আদায় করি। আমরা এটা করব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমার কবরে আমার স্বামী যাবে না, আমার কবরে আমার সংসার যাবে না। হ্যাঁ, আমি সংসারের কাজ কর্ম অবশ্যই করব, কিন্তু আমি চেষ্টা করব যে সময়কে লক্ষ্য করিয়া 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। মা বোনদের জন্য 4টা কাজের 1 নাম্বার কাজ হলো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখা। আমরা চেষ্টা করব রমজান মাসে যদি কোনো সমস্যা না হয় আমরা প্রত্যেকটা রোজা সঠিকভাবে রাখব। আর 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। দেখেন, আপনার স্বামী আপনার জন্য বড় একটা নিয়ামত। স্বামীর খেদমত করা, স্বামীর কদর করা। এই যে একজন পুরুষ মানুষ যখন বিদেশে চলে যান, একমাত্র স্ত্রী সন্তান মা বাবা তারা একটু ভালো থাকবে, এর জন্য সে বছরের পর বছর এরকম করে প্রবাস জীবন তিনি কাটাচ্ছেন। একমাত্র স্ত্রী সন্তান মা বাবা তাহারা ভালো থাকবে। এই জন্য আমরা তো এখন হয়ে গেছি যে যখন আমরা বাহিরে চলে যাই অত্যন্ত সাজগুজ করিয়া বাহিরে যাই। আর যখন আমার আপনার স্বামী যখন আমার আপনার এরকম করে বাড়িতে থাকে, আমরা ওরকম করে সাজগুজ করি না। আসলে নিয়ম হলো বাহিরে যখন আমরা যাব আমরা এত সাজগুজ করব না, একটু ভালো আমরা এরকম করে পর্দার মধ্যে আবৃত করে বাহিরে যাব। আর বাড়িতে আমার স্বামী আসতেছে, আমি আমার স্বামীর জন্য সাজগুজ করে যদি আমি অপেক্ষা করি, যতক্ষণ সময় অপেক্ষা করব ততক্ষণ সময় আল্লাহর ফেরেশতারা আমার আপনার আমল নামায় নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য মা এবং বোন আপনারা চেষ্টা করবেন, আপনাদের স্বামী আসতেছে আপনারা সাজগুজ করিয়া আপনাদের স্বামীকে এরকম করে খুশি করার জন্য আপনি চেষ্টা করবেন। তাহলে 3 নাম্বার আমল হলো যে স্বামীর খেদমত করা, স্বামীর কথার বাহিরে না যাওয়া। আর 4র্থ নাম্বার আমল হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায়, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা, আর 4র্থ নাম্বার হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা। এই 4টা কাজ কোনো মা কোনো বোন আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত যাওয়ার গ্যারান্টি আল্লাহ নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলগুলো করার অবশ্যই চেষ্টা করব। আর যেহেতু এখানে আপনাদের এই গ্রামের যারা অন্ধকার কবরে গেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আপনারা যে একটা সুন্দর আয়োজন করেছেন, আসলে এই যে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো এই এলাকা থেকে আপনার বাবা আপনার দাদা অথবা আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছেন, ঠিক কিনা ভাই? অন্ধকার কবরে আছেন, তো তেনারা এই সওয়াবগুলো তেনারা পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন এরকম করে কোরআন এবং হাদিসের আলোচনা প্রতি বছর আপনারা যেভাবে আমার এই ভাই তেনার ভিতরে অদম্য ইচ্ছা অদম্য সাহস, তা আপনারা তো আলহামদুলিল্লাহ এই ভাই তো একা করেন না, আপনারা প্রত্যেকেই সহযোগিতা করেন, কেউ টাকা দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়া। এই যে আমরা হয়তো 10 টাকা 100 টাকা দিয়ে আমরা সহযোগিতা করেছি অথবা টাকা দেই নাই, সুন্দর একটা পরামর্শ দিয়েছি, মাহফিলটা এইভাবে করলে সুন্দর হয়, এই যে পরামর্শ দিলাম, একটু শ্রম দিলাম, কিছু টাকা এখানে ব্যয় করলাম, এ সব কিছু আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই
আমরা এই এলাকার বাউখোলা গ্রামবাসী থেকে যত মানুষ কবরে আসেন আমরা প্রত্যেকের জন্য মন ভরে দোয়া করব এবং এর পাশাপাশি আমাদের অনেক আল্লাহর বান্দা বান্দি অসুস্থ আছেন আমরা তাহাদের জন্য দোয়া করব। আমরা যদি অপরের জন্য দোয়া করি স্বয়ং ফেরেশতা আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সহজ। আমি যদি আপনার জন্য দোয়া করি আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমি যে আপনার জন্য দোয়া করলাম এর দ্বারা লাভ কি হলো? স্বয়ং ফেরেশতা আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি তো গুনাহগার, আমার আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা তেনারা হলেন নিষ্পাপ, তেনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমি যদি অপরের মঙ্গল কামনা করি স্বয়ং ফেরেশতারা আমার পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে মঙ্গল চাইবে। এই জন্য এরকম আছে যে মাল্লা ইরহাম লা ইরহাম, কেউ যদি জমিনবাসীর প্রতি দয়া করে স্বয়ং আল্লাহ তাআলা আসমানবাসী তার প্রতি দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা চেষ্টা করব। আর একটা বিষয় হলো এই যে আমরা অনেক সময় একজন মানুষ যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তখন আমরা মসজিদ থেকে হুজুর নিয়ে আমরা তৌবা কাটাই। আসলে এই তৌবার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। তৌবা করতে হবে সময় থাকতে। আমরা তো তৌবা আমার আপনার মুখ দিয়ে করি, কিন্তু তৌবা কবুল করা মালিক তো আল্লাহ তাআলা। আমাকে আপনাকে 4টা শর্ত পূরণ করতে হবে। 4টা শর্ত যদি আমরা পূরণ না করি আমার আপনার তৌবা কশ্চিনকালেও কবুল হবে না। তার ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো যেই গুনাহের জন্য তৌবা করতেছি ওই গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া যে আল্লাহ এই গুনাহটা করা আমার জন্য উচিত হয় নাই, আল্লাহ আমি করে ফেলেছি, এভাবে অনুতপ্ত হওয়া। আর 2 নাম্বার শর্ত হলো যেই গুনাহের জন্য তৌবা করতেছি ওই গুনাহকে এখনই ছেড়ে দেওয়া। এমন না গুনাহ করতেছি আবার তৌবাও করতেছি, এরকম তৌবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে 2 নাম্বার শর্ত হলো যেই গুনাহের জন্য তৌবা করতেছি ওই গুনাহ এখনই ছেড়ে দেওয়া। আর 3 নাম্বার শর্ত হলো যেই গুনাহের জন্য তৌবা করতেছি ওই গুনাহ জীবনে আর কোনো দিন করব না, এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া, শক্ত প্রতিজ্ঞা করা। আর 4 নাম্বার শর্ত হলো বান্দার হক আদায় করা। বান্দার হক ভাই বড় কঠিন জিনিস। আমি যদি আপনার মনে আঘাত দিয়ে থাকি, আমি যদি আপনার কাছ থেকে 2 টাকা 5 টাকা আত্মসাৎ করে থাকি, বলেন এমতো অবস্থায় আপনি যদি মাফ না দেন, আমি যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বানিয়ে ফেলি, আমি যদি 112 যদি হজ করি আল্লাহ তাআলা মাফ দিবেন? কশ্চিনকালেও আল্লাহ তাআলা মাফ দিবেন না। এই জন্য বান্দার হক আদায় করা। বান্দার হক বলতে শুধু টাকা পয়সা বিষয়টা এমন না। বান্দার হক টাকা পয়সা এটা তো আছেই, পাশাপাশি আমার কোনো একটা কথার মাধ্যমে, আমার কোনো একটা কাজের মাধ্যমে আপনি যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আপনার কাছ থেকে মাফ নিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা 2-4 জন মুরব্বি নিয়ে যাই, তখন আমরা কি করি? চক্ষু লজ্জার খাতিরে মাফ দিয়ে দেই। এই যে এরকম করে আমার এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা আসছেন, এখন যদি আমি মাফ না দেই জিনিসটা কেমন হলো? এটা আমি বললাম মাফ করে দিলাম, এটা আসলে মাফ হবে না। মাফ হলো আমি যে আপনার সাথে আপনার মনে আঘাত দিয়েছি, এখন কি করতে হবে? আপনার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এত সুন্দর আচার আচরণ ব্যবহার করতে হবে আপনি আমার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনি যখন মন থেকে মাফ করে দিবেন, এটাই হলো আসল মাফ। এই জন্য আমরা বান্দার হক আমাকে আপনাকে অবশ্যই আদায় করতে হবে। বান্দার হক আদায় করা